উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোদপুর পানিহাটি পালপাড়াতে। এর আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম পানিহাটি পালপাড়াতে সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি হচ্ছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ চলে আসলাম পানিহাটি পালপাড়ার ঠিক সামনে। সরস্বতী পুজো আসতে আর মাত্র 21 দিনের অপেক্ষা। পানিহাটি পালপাড়ায় সরস্বতী পুজোর প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে জোর কদমে। আমি শুরু করব তারক এন্টারপ্রাইজ থেকে। ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, ওপরের দিকে রেডি হয়ে যাওয়া অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এবং বাইরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। এই পাশে স্টুডিও এখন আপাতত বন্ধ রয়েছে, নিচের দিকে অনেক ছোটোর মধ্যে সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে। স্টুডিওর বাইরে এবং ভেতরেও অনেক সরস্বতী ঠাকুর প্রস্তুতি করা হচ্ছে। তারক এন্টারপ্রাইজের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। রাস্তার ওপরে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। প্রথমে তোমাদের আমি এই লাইনে সরস্বতী ঠাকুর দেখাবো। মাটির কাজ শেষ হওয়ার পর প্লাইমারের ওপর রঙের কাজও শুরু করা হয়ে গেছে। প্রথমের দিকে যেমন দেখতে পাচ্ছি সাদার মধ্যে নীল কালার, তারপরে সাদার মধ্যে মেরুন কালার এবং তার ঠিক পরে সাদার মধ্যে হলুদ কালারের অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরটাও দেখো বেশ দারুণ লাগছে দেখতে। বিনা হাতে নিয়ে কত সুন্দরভাবে এক চালার মধ্যে রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই লাইনে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। তার আগে তোমাদের বাইরের অংশটা আমি দেখিয়ে দিই। এদিকের মধ্যেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, রঙের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। বাইরের এই পাশে এবং এই পাশের সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকে নিচের অংশে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে আর ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। রঙের কাজ শুরু হয়ে গেছে, এখনো চক্ষুদান বাকি রয়েছে। আর যদি ওপরের দিকটা তোমাদেরকে দেখাই, এখানেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। কমপ্লিট করা হয়ে যাওয়ার পর এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো প্যাকিং করে রাখা রয়েছে, ডেলিভারি যাবে বলে। আর এখানের মধ্যে সবথেকে সুন্দর একটা ঠাকুর লাগলো যদি তোমাদেরকে দেখাই, ডাকের সাজের মধ্যে তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো পানিহাটি পালপাড়া আসা মাত্র প্রথমে তোমাদেরকে দেখালাম তারক এন্টারপ্রাইজের সমস্ত সরস্বতী ঠাকুর। তারক এন্টারপ্রাইজ দেখানোর পর আমি চলে যাব শ্রীগুরু মিত শিল্পালয়ের দিকে। আর স্টুডিওতে ঢোকার আগে তোমাদের দেখাই বাইরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমার লাগানোর কাজও শুরু করা হয়ে গেছে। এদিকের ঠাকুরের যেমন প্লাইমার লাগানোর কাজ শুরু করা হয়ে গেছে, এদিকের ঠাকুরের মাটির কাজ করা হয়েছে সবে সবে, এরপরে প্লাইমার লাগানোর কাজ হবে। এই পাশেও যেমন অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। শ্রীগুরু মিত শিল্পালয় দেখানোর পর আমি এই দিকে চলে যাব এবং তোমাদের সমস্ত সরস্বতী ঠাকুর দেখাবো। এতক্ষণ স্টুডিও বন্ধ ছিল, এখন শিল্পালয় খোলা হয়েছে এবং তোমাদেরকে দেখাবো সমস্ত কমপ্লিট ঠাকুর। শ্রীগুরু মিত শিল্পালয়ের বাইরে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর প্লাইমারের কাজে করা হয়ে গেছে। আমি যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, প্রথমে তোমাদেরকে দেখাবো সন্তোষী মা। সন্তোষী মার সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর আজকে চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। প্লাইমারের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান করা হয়ে গেছে এবং যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। দেখো এই লাইনে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো ঠাকুর দেখতে বেশ দারুণ লাগছে। আর যদি তোমাদেরকে এখানের মধ্যে কিছু ইউনিক ঠাকুর দেখাই, দেখো মা এখানে তানপুরা হাতে নিয়ে বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো তারক এন্টারপ্রাইজ এবং শ্রীগুরু শিল্পালয় তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে চলে যাব এই পাশটার দিকে। দিকের মধ্যে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। প্রথমে তোমাদেরকে এই রাস্তার দিকে যাওয়ার আগে প্রথমে তোমাদেরকে দেখাবো এখানেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, মাটির কাজ করা হয়ে গেছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এদিকেও প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। দাদারা কিন্তু কাজ করছেন। সরস্বতী পুজোর বাকি আর মাত্র 21 দিন। দেখো তোমাদেরকে দেখাবো, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে।
গলির মুখের এই ঠাকুরের মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে, আমি ধীরে ধীরে চলে আসলাম শিগুড়ি জয় মালতী ভবনের ঠিক সামনে। এখানের সমস্ত ঠাকুরই বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে ঠাকুর বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরের বাহন এখানে হাঁস রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এই সরস্বতী ঠাকুর হাঁসের ওপর দাঁড়িয়ে বিনা হাতে নিয়ে, দারুণ লাগছে দেখতে। দেখো রঙের কাজ চলছে পুরো জোর কদমে। আজ আলোকিত এই লাইনের সমস্ত ঠাকুরের রঙের কাজ করা হচ্ছে জোর কদমে। যদি তোমাদেরকে এই লাইনটা আমি দেখাই, এদিকের মধ্যেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে বিনা হাতে নিয়ে। আর এখানের ছোট ছোট ঠাকুর বেশি আকর্ষণীয়। রঙের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়েছে, এরপরেও রঙের কাজ করা হবে, তারপরেও চক্ষুদান করা হবে। এদিকের ঠাকুরের যেমন রঙের কাজ অনেকটা অংশে করা হয়েছে, আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। এখানেও ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, মাটির কাজ হয়ে গেছে এবং চালচিত্রগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। দেখো লাইন বাই লাইন অনেক ঠাকুর রয়েছে এখানে ছোটোর মধ্যে। সবে রঙ্গ এই লাইনে ছোটোর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। তার ঠিক পাশে এখানেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, নিচের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ছাঁচের মধ্যে ফেলে সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। এই লাইনেও ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আজ সবার বাইরের দিকের ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, রঙের কাজ শুরু করা হয়নি। আর ভেতরের দিকের ঠাকুরের আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো পুরো কমপ্লিট হয়ে প্যাকিং করা হয়ে গেছে। এই লাইনের ছোট ঠাকুর এবং এই পাশের ঠাকুর তোমাদেরকে দেখালাম। ভেতরের ঠাকুর যেমন তৈরি করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে চলে আসলাম মা কালী শিল্পালয়ের ঠিক সামনে। একটু আগে তোমাদেরকে একটু আগে আমি যখন দেখছিলাম, ডাইসের মধ্যে মাটি লেপে সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছিল। দেখো ঠাকুর ওখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। ভেতরের দিকেও যেমন অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, এই পাশের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, রঙের কাজ এরপরেই শুরু করা হবে। দেখো ছোট বড় অনেক রকম ঠাকুর কিন্তু এখানে রয়েছে। মন্ত্র এই লাইনের সমস্ত ঠাকুর ডাইসের মধ্যে রয়েছে, বিভিন্ন ডিজাইনের মধ্যে। নিচের দিকে ঠাকুরের চালচিত্র রয়েছে, এখানে যেমন কাজ চলছে জোর কদমে। আমি যদি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এখানে ছোটোর মধ্যে বিভিন্ন ডিজাইনের সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো মাটির কাজ করা হয়ে গেছে, এরপরেই রঙের কাজ শুরু করা হবে। সামনের দিকেও ছোটোর মধ্যে এই ঠাকুরের থেকেও ছোট ঠাকুর রয়েছে। এখানে যেমন অনেক ছোট ঠাকুর তোমাদেরকে দেখালাম, মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এই লাইনেও অনেক ছোট ঠাকুর রয়েছে এবং ডাইসের মধ্যে মাটি লেপা রয়েছে, এর ওপরে ডাইস লেপে তারপর ঠাকুর তৈরি করা হবে। দেখো অনেক চালচিত্রও কিন্তু রাখা রয়েছে। তোমাদেরকে দেখালাম পানিহাটি পালপাড়ার সমস্ত সরস্বতী ঠাকুরের মাটির কাজ এবং রঙের কাজ। আমি ছিলাম ভেতরের দিকে, আমি আপাতত মেন রাস্তা ধরে চলে এসেছি বাইরের দিকে। এদিকের মধ্যেও আরও অনেক স্টুডিও রয়েছে এবং এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখাই, তারপরে আমি ভেতরের দিকে যাই এবং ভেতরের ঠাকুরের প্রস্তুতি আমি তোমাদেরকে দেখাই। তো চলো, এদিকের ঠাকুরগুলো তোমাদের সমস্তটা আমি শেয়ার করছি। এতক্ষণ আমি ছিলাম ভেতরের গলির দিকে, আমি চলে আসলাম মেন রাস্তার ঠিক ওপরে। এখানেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এই লাইনে যেমন ছোট আর এই লাইনে বড়, সামনের দিকেও যেমন ছোট অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে, করার জন্য এখানে বাইরের দিকে রেখে দেওয়া হয়েছে। পানিহাটি পালপাড়ায় সর্বশেষ আমি চলে আসলাম রাধারমন মিত শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে তৈরি হচ্ছে কিউট সরস্বতী। যদি তোমাদেরকে দেখাই, দেখো 3টে কিউট সরস্বতী তৈরি করা হচ্ছে আপাতত, বেশ দারুণ লাগছে দেখতে। কুমোরটুলিতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর পানিহাটি পালপাড়াতেও আমরা দেখতে পাচ্ছি 3টে কিউট সরস্বতী তৈরি করা হচ্ছে। এই ঠাকুরটা যেমন বড়, এটা মাঝারি এবং এটা ছোট, দারুণ লাগছে দেখতে। দেখো বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কিউট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, এই পাশেও আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুর যেমন মাঝারি আর এই ঠাকুর ছোট, নানা রকম ডিজাইনের মধ্যে রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে, এখনও বলতে পারো প্রথম পর্যায়ের যে কাজ সেই কাজ করা হচ্ছে। ভেতরের দিকেও অনেক ঠাকুর তৈরি করা হচ্ছে এবং এই পাশের দিকেও অনেক ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখো দারুণ লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। পানিহাটি পালপাড়ায় আমি 1 বছর পর আসলাম এবং 1 বছর পর এসে ঠাকুরের যে প্রস্তুতি দেখতে আমার বেশ দারুণ লাগলো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।